সুখবর সুখবর সুখবর। যারা বিড়ি খান আর নয় টেনশন, তাদেরকে নিয়ে এলো এবার ডক্টর ইউনূস সাহেব। মাত্র 3 টাকা পিস ব্যঞ্জন সিগারেট। তো আপনাদেরকে আর গালিগালাজ শুনতে হবে না আপনাদের বউয়ের হাতে, কারণ আপনাদের বউরা অনেকেই ঝাড়ু পিটা করে বিড়ি খাওয়ার ফলে, কারণ বিড়িতে এমন দুর্গন্ধ ছড়ায় যেন কোনো বউ বা কোনো মানুষই টিকতে পারে না তাদের কাছে। তাদের কাছ থেকে চিকার গন্ধ আসে। আর অনেক বউরা এ মনে বলে যে এই গোলাম কি গু খবর খাই আইছে, টিকতে পারে না, ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে সুন্দর একটা সেন্ট আসে, চিকার গন্ধ। তো তাদের জন্য নিয়ে এলাম, আমি নিয়ে আসি নেই, ডক্টর ইউনূস সাহেব নিয়ে এসেছে। যারা বিড়ি খায় তাদেরকে এখন ব্যঞ্জন নির্ধারিত মূল্যে দেওয়া হবে, কারণ বাংলাদেশে এখন ব্যঞ্জন 20 টাকা। তো এই ফলে যারা দিনমজুর আছে তারা বিড়ি ছাড়া তো কোনো উপায় নাই। যারা মনে করেন যে হারাম খায় তাদের জন্য ব্যঞ্জন সঠিক ছিল। তো এখন সবাই ব্যঞ্জন সিগারেট খাইতে পারবো। ব্যঞ্জনে দুধের গেড়ান আসে, তো এটা খাইলে পদে অনেক দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, অনেক বউতি ঝাড়ু পিটাও করেছে অনেক স্বামীকে এই বিড়ি খাওয়ার ফলে। তো এই জন্য আমাদের যে দাবিটা আমরা বলতে চাইছিলাম ডক্টর ইউনূস সাহেবকে, তো ডক্টর ইউনূস সাহেব সে সেও মনে হয় বিড়ি খায়, কারণ এই জন্য আমাদেরকে আমাদের দুঃখ কষ্টটা বুঝতে পেরেছে। তো বন্ধুরা, আপনারা সহমত যদি থাকেন তাহলে কমেন্টে লেখেন যে কে কোন বিড়ি খান। তো অবশ্যই কমেন্টে লিখবেন। যদি সিগারেট খান, সিগারেট তো খাইতেই হইব না, কম দামি সিগারেট, কম দামি সিগারেট বিড়ির একটা চিকার গন্ধ আসে। তো গাইস, তো আপনাদের জন্য ডক্টর ইউনূস সাহেব নিয়ে এলো ব্যঞ্জন খাইবেন। ব্যঞ্জনে কোনো দুর্গন্ধ তেমন ছড়ায় না, স্বাভাবিক পরিমাণে হালকা, তেমন চিকার গন্ধ হয় না। তো তাদের জন্য এখন বাংলাদেশের সবাই ব্যঞ্জন খাইতে পারবো। আগে যেমন 1900 কটকটি সালে ব্যঞ্জনের একটা ব্যঞ্জন ছিল 3 টাকা। তো 3 টাকা থেকে আমি শুরু করছি। আমি জীবনের প্রথম বিড়ি খাওয়া স্টার্ট করি ব্যঞ্জন দিয়ে। তো যখন আমি স্কুলে যাইতাম তখন 10 টাকা দিত, 10 টাকা নিয়ে যাইতাম, 3টা ব্যঞ্জন সিগারেট কিনতাম আর একটা মেস কিনতাম। তো নিয়ে এরা চকের ভিতরে যাইতাম, চকের ভিতরে যাইয়া সিগারেটটা ধরাইতাম, ধরাইয়া খাইয়া 3টাই খাইতাম, 3টা খাইয়া স্কুলে যাইতাম। স্কুল থেকে আসার পথে যে খালি হাতে ডুগডুগি বাজায় আসতাম। তো এই জন্য আমাদের লেখাপড়া হয় নাই, কারণ বিড়ি সিগারেট খাইলে পদে লেখাপড়া হয় না। তো ডক্টর ইউনূস সাহেবকে অনেক অনেক ধন্যবাদ এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য। তো এমন উদ্যোগে মনে করেন যে কে কে খুশি হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই বইলে যাবেন কে কোন সিগারেট খান। তো বাংলাদেশে যারা আছেন তারা অবশ্যই সিগারেটের নাম বলবেন, এবং বিড়ি তো খাইবেনই না। আজ থেকে আপনারা বিড়ি খাওয়া বন্ধ করেন, কারণ বিড়ি আর খাইতে হইব না। এখন থেকে আপনাদের মাঝে ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে যারা বিড়ি খায় তাদেরকে ব্যঞ্জন দেওয়া হইব, আর যারা দিনে 1 প্যাকেট করে বিড়ি খায় তাদের জন্য ফ্রিতে দেওয়া হইব। তো এই যে নিউজটা কতটুকু সত্য তা অবশ্যই জানি না, আমি তো সৌদি আরব থাকি। তো আপনারা অবশ্যই দোকানে যাচাই করবেন একটা ব্যঞ্জন কয় টাকা হয়েছে। যদি মনে করেন যে 3 টাকার বেশি নেয়, দোকানদাররা তখনই পিটান শুরু করে দেবেন। হয় বিড়ি বেচা বন্ধ করেন, সিগারেট বেচা বন্ধ করেন, নাহলে সিগারেটের দাম 3 টাকা আনা হোক ব্যঞ্জন সিগারেট। আর নর্মাল সিগারেট এই 1 টাকা করে, ওটা সমস্যা নাই। তো অবশ্যই দোকানে যাইবেন, দোকান যায় যদি দেখেন যে সিগারেটের দাম দ্বিগুণ, তাহলে দোকানদারের তখনই জুতা দিয়ে পিটান শুরু করে দিবেন। কারণ এটা আমাদের বিড়িখোর বিড়িখোর যারা আছি তাদের প্রাপ্য, কারণ তারা এত টাকা দাম দিয়ে ব্যঞ্জন সিগারেট খাইতে পারে নাই। এই জন্য ডক্টর ইউনূস সাহেব যে আমাদের দিক চিন্তা করে, আমাদের দিক চিন্তা করে এই উদ্যোগটা নিচ্ছে। উদ্যোগটা
আমার কাছে অনেক ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, ভালো লাগুক না লাগুক শেয়ার করে দিবেন, আর একটা লাইক করে দিবেন, আর কমেন্টে লিখবেন কে কোন সিগারেট খান, কমেন্টে লিখে যাবেন। আর এবার সবাইকে ছড়িয়ে দেন, ভিডিওটা সবাইকে ছড়িয়ে দেন যেন আমাদের সিগারেটের দামটা কমতি হয়ে যায় অটোমেটিক। তো আমাদের এই সিগারেটের জন্য আমরা অনেক মনে করেন যে আমরা যে সিগারেট খাই, এই সিগারেট দিয়ে একটা সংসার ভালো মতো চলে, 6,000 7,000 10,000 টাকা খরচ হয়ে যায় সিগারেটের পিছে। তো আর দেরি না করে ভিডিওটা এখনই শেয়ার করে দেন, শেয়ার কইরা মনে করেন যে আমরাও ঝড় তুলি নেট দুনিয়া, যে আমরা সিগারেটের দামটা সর্বনিম্ন 3 টাকা ব্যঞ্জন নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। আর যারা ভিডিওটা না দেখে চলে গেছেন তাদের তো কপালে দুর্গতি আছে, কারণ তাদেরকে বিড়ি খাইতে হইব, বউয়ের গালি শুনতে হইব। তো যদি বউয়ের গালি না শুনতে চান, ব্যঞ্জন সিগারেট খাইতে চান, তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। তো ধন্যবাদ গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সৌদি আরব থেকে